আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন Symphony Z42 Pro ফোন। এই ফোনটি সমস্যা হচ্ছে ডেড। তো এই ফোনটি কি কারণে ডেড হলো, কিসের জন্য ডেড হলো এবং এখানে আরেকটি ভোল্টেজ ড্রপিং ছিল। সেই ভোল্টেজটির নাম কি সেটাও আমি আপনাদেরকে বলবো এবং স্টেপ বাই স্টেপ সমস্যাটা কোথায় ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু প্রতিনিয়ত কাজ করি, আমাদের কাছে নতুন প্রবলেম আসবেই। এটাই স্বাভাবিক। সেই সমস্যাগুলোকে সমাধান করাই হচ্ছে আমাদের কাজ। তো আপনাদের কাছেও এরকম সমস্যা আসতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো বলে আপনাদের জন্য চেষ্টা করছি। তো দেখছেন এই ফোনটির মাঝে কেবলটাকে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে দেখব যে 6 ভোল্টের যে চার্জার আছে সেখানে কোনো এম্পিয়ার নিচ্ছে কিনা। তো স্পষ্টভাবে দেখাই যাচ্ছে 6 ফুটের চার্জারের সাথে কেবল লাগানো আছে এবং ফোনের সাথেও কেবল লাগানো আছে, কোনো এম্পিয়ার নিচ্ছে না। তো এখন আমি চার্জারটাকে ডিসকানেক্ট করলাম। তো এই ফোনটি আমি আগেই সমস্যাটাকে সমাধান করেছি। তো আপনাদেরকে দেখাবো, সেই জন্য আবার খুলে দেখাচ্ছি। কারণ আপনাদের কাছেও এই সমস্যা আসতে পারে। আপনাদের যাতে কাজ করতে সুবিধা হয়, সেই জন্যই আমি আপনাদেরকে কাজটি দেখাচ্ছি। তো আশা করছি কাজটি দেখে আপনাদের উপকার হবে। তো আমি ব্যাকশেলটাকে খুললাম। ব্যাক প্যানেলটি দেখছেন পড়ে গেছে। যেহেতু ফোনটি খোলা টোটালি, সেজন্য। তো এখন আমি এই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিলাম। ডিসকানেক্ট করে ফিঙ্গারটাকে এখানে কানেক্ট করব। তো কানেক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমি তো পুরা সেটআপ ফোন দেখিয়েছিলাম চার্জে লাগিয়ে, অন হয়নি। তো অনেক সময় দেখা যায় ব্যাটারিটাকে খুলে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করার পর চার্জে দিলে বা পাওয়ার বাটন চাপ দিলে ফোন অন হয়। তো সেই জন্যই আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি 6 ফুট চার্জারে কোনো এম্পিয়ার নিচ্ছে না টোটালি। এখন আবার চার্জারটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে এখানে এই ব্যাটারিটাকে দেখছেন যে এই ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা এবং পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন এবং চার্জিং যে লজিক, এখানে ফ্লেক্স থাকে। তো এইসব আহ, এই আমরা যদি একটা ডেড ফোন আমাদের কাছে আসে, তাহলে এগুলো বেসিক যে কাজগুলো আছে আমরা আগে করে নেব, এগুলো সব রিমুভ করব। রিমুভ করার পর দেখব ফোনটি অন হয় কিনা। যদি অন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অল্পতেই সমস্যাটার সমাধান হয়ে গেল। যখন দেখলাম এগুলো বেসিক কাজ করে দেখলাম যে হচ্ছে না, তখন আমরা ডিপলি কাজ করব। তো এখন আবার আমি ফিঙ্গারটাকে খুলে নিয়েছি, দেখছেন চার্জারটা কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখব যে এখানে কিছু আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন Symphony লেখা আসছে। তো এখানে মূলত সমস্যাটাই ছিল ফিঙ্গারের। ফিঙ্গারটা লাগানো থাকা অবস্থায় কিন্তু ফোন অন হচ্ছিল না। দেখতেই পাচ্ছিলেন যে কোনো এম্পিয়ারও নিচ্ছিল না। তো এই ফিঙ্গারের মাঝে একটি ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটি ড্রপিং হয়েছিল। তো এই ভোল্টেজটির নামও আমি আপনাদেরকে বলবো যে কোন ভোল্টেজটা ড্রপিং ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে Symphony লোগো এসে সেকেন্ড যে স্টেপ দেখছেন, টোটালি ফোনটি রান হয়েছে, টাচও কাজ হচ্ছে। তো এখন যেহেতু ফোনটি আমাদের অন হয়েছে টোটালি, তো এখন আবার ব্যাটারিটাকে ডিসকানেক্ট করেছি। ডিসকানেক্ট করে আবার ফিঙ্গারটাকে কানেক্ট করব। কানেক্ট করার পর আবার ব্যাটারিটাকে কানেক্ট করব। চার্জারটাকে কানেক্ট করেছি, দেখেন কিছু আসে কিনা। এখানে কিছুই আসছে না। তো মূলত এই ফিঙ্গারের মাঝেই প্রবলেমটা ছিল। ফিঙ্গারে কিছু কম্পোনেন্ট থাকে, সে এখান থেকেই যে কোনো একটি কম্পোনেন্ট শর্ট হয়েছে, সেই কারণেই কিন্তু ওই ভোল্টেজটা ড্রপ হয়েছে। তো
ড্রপ হওয়ার কারণেই এই প্রবলেমটি হয়েছে। তো এখন চার্জারটাকে আবার ডিসকানেক্ট করেছি, ফিঙ্গারটাকে ডিসকানেক্ট করেছি। এখানে আমি একটা ভুল করেছি। তো ব্যাটারিটাকে ডিসকানেক্ট না করেই ফিঙ্গারটা খুলেছি। আপনারা এই ভুল করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি ডিসকানেক্ট না করে যদি আমরা ডিসপ্লে কানেক্টর বা লজিক যে ফ্লেক্স আছে বা এই ফিঙ্গার বলুন, এগুলো যদি কানেক্ট করি বা ডিসকানেক্ট করি, অনেক ক্ষেত্রে লাইটের সমস্যা হয় বা ফোনও ডেড হয়ে যায়। তো আপনারা যাই বোর্ডে যদি কোনো কাজ করান তাহলে অবশ্যই ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। তাহলে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ফোনটি দেখছেন ফিঙ্গার খুলে চার্জারটাকে কানেক্ট করেছি। কানেক্ট করার পর ফোনটি আবার পুনরায় অন হয়েছে। তো দেখছেন টোটালি ফোনটি অন। তো এখন এই চার্জারটাকে আমি খুলব। খোলার পর যেই ভোল্টেজটার কারণে ফোনটি ডেড ছিল, সেই ভোল্টেজটা আমি আপনাদেরকে মিটারে দেখাতে পারছি না, কারণ কাস্টমার আমার দোকানেই বসে আছে, সেই জন্য সব কাজ দেখানো সম্ভব না। আমি দেখাতে না পারি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে যে ভোল্টেজটা আছে সেটা হলো, যেই ভোল্টেজটা ড্রপিং ছিল, এখানে দুটি ভোল্টেজ থাকে। একটা হলো আমি এখানে চেক করে দেখেছি 2 পয়েন্ট ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ। 1.8 ভোল্টেজটা হচ্ছে বিআইও ভোল্টেজ। তো এই বিআইও ভোল্টেজটাই ড্রপিং ছিল, মানে শর্ট ছিল বিআইও ভোল্টেজটা। তো বিআইও ভোল্টেজটা এর কারণেই ফোনটি ডেড ছিল। তো এখানে এই ফিঙ্গারে যে লাইনগুলো থাকে, একটা হলো ডেটা লাইন আর একটা হলো সিএলকে লাইন, মানে ক্লক লাইন। তো ডেটা দিয়ে সিপিইউ জানতে পারে, সিপিইউর সাথে আদান প্রদান হয়, আর ক্লক হচ্ছে সিগন্যাল। তো এই ডেটা আর যদি ক্লক লাইন প্রবলেম থাকতো তাহলে কিন্তু ফোন অন থাকতো, টাচ কাজ করতো না। কিন্তু যেহেতু 1.8 ভোল্টেজ ড্রপিং ছিল, মানে বিআইও ভোল্টেজ, সেই জন্যই এই ফোনটি ডেড হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। আগামী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে দয়া করে একটি লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।